সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আমাদের দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ নিজে শেখে এবং অপরকে শিক্ষা দেয়। সেই এই পৃথিবীর ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট। এবং আমরা তা না বুঝিয়া আমরা আমাদের ছেলে মেয়েরা যখন কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে এবং ছোট্টখাটো যদি একটা কোচিং করে, তাদের আমরা বেতন দেই 10,000 20,000। এবং আমাদের ছেলে মেয়ে যখন একটি মাদ্রাসায় ভর্তি হয়, মাদ্রাসায় পড়াশোনা করে, তখন আমরা সেখানে 500 টাকা দিতেই পারি না। 500 টাকা দিতে গেলেও আমরা বলি, হুজুর আমাদের এই সমস্যা ওই সমস্যা, আমরা খুব অভাবের ভেতরে পড়ে গেছি হুজুর, আমরা এগুলো বলে থাকি। কিন্তু আমরা যখন ওই বাংলা পড়ার, ইংরেজি পড়ার, বিভিন্ন বৈজ্ঞানিক পড়া, এগুলো পড়া কিন্তু কোনো খারাপ নয়, কিন্তু আমি তা বলতেছি না যে খারাপ। আমি বলতে চাই যে আমরা যখন মাদ্রাসায় যাই, দ্বীনি ইলম শিক্ষা করতে যাই, সেখানে গিয়ে আমরা বলি, হুজুর আমাদের সমস্যা, আমরা বেতন দিতে পারতেছি না, আমাদের কঠিন হচ্ছে হুজুর। কিন্তু আল্লাহর হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। অর্থাৎ তারা দুনিয়ার ভিতরে যে উৎকৃষ্ট মানুষ, তারা উত্তম মানুষ, কিন্তু আমরা তা বুঝতেই চাই না। আমরা আলেমদেরকে সম্মান দিতেই জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ পয়গম্বরের ঘরের ওয়ারিশ। আলেমগণ তেনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যে দাওয়াত দিয়ে গেছেন, আলেমরা এই দাওয়াত দিয়ে যায়। কিন্তু আমরা তাদেরকে সহ্য করতে পারি না, তাদেরকে আমরা বাঁকা চোখে দেখি, তাদেরকে আমরা আমাদের চোখে সহ্যই হয় না যে তারা কেন দুনিয়ায় থাকবে। কিন্তু এটা কিন্তু আমাদের মোটেই ঠিক নয়। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেন যে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ পয়গম্বর ঘরের ওয়ারিশ। এতদিন প্রায় ১৫০০ বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন। তার আগে অন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা দাওয়াত দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন। এইভাবে অনেক অনেক নবী রাসূল পয়গম্বরগণ দাওয়াত দিয়েছেন। এরপরে সাহাবায়ে কেরাম দাওয়াত দিয়েছেন, এরপর তাবিঈন, তাবিঈন, এইভাবে চলে আসতেছেন আইম্মায়ে মুজতাহিদিন। এখন হক্কানি আলেমগণ তারা দ্বীনের দাওয়াত দেয়, তাদেরকে আমরা কেন সহ্য করতে পারবো না? আর যারা এই আলেমদেরকে সহ্য করে না, তারা নবীকেই সহ্য করে না, আর নবীকে তারা সহ্য করে না, তাদের কি ভালো হওয়ার কথা? তারা কোনোদিন ভালো হতে পারবে না। এই জন্য আমি সকলকে বলবো, এখনও সময় আছে যে আমরা আলেমদেরকে শ্রদ্ধা করি, আলেমদেরকে আমরা মহব্বত করি। এখনও সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সময় দিয়েছে, এখনও শুধরে যায়, এখনও আমরা শুধরে যাবো ইনশাআল্লাহ।